আজকে আমি মাগুর মাছের ঝোল রান্না করব। এই জন্য হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এধারে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছটা ঢেলে নিছি। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এবার মাছটা নামিয়ে নেব। এই যে নামিয়েও নিয়েছি। এবার কড়াইতে গরম তেলের ভিতরে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেব। এটা একটু লাল লাল করে ভেজে নেব। এই যে নেওয়ার পরে ভাজাটা হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি। এবার সব মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে দেব, এই যে ধনের গুঁড়া দিয়ে দেব। এবার হলুদ দিয়ে দেব। এবার সর্বশেষে একটু লবণও দিয়ে দেব। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে মশলাটা যাতে কাঁচা ঘ্রাণ না করে। এবার জল দিয়ে দেব। আমরা এভাবেই ঝোল খেয়ে থাকি, এভাবে ঝোল খেতে আমাদের ভালো লাগে। এজন্য আমরা অন্য কোনো আদা রসুন টসুন কোনো কিছু ব্যবহার করি না। এই দেখো সুন্দর ফুটিয়ে গেছে। এবার আমি একটু গরম মশলার পাউডার দিয়ে আর একটু ঢেকে দেব, তাহলে হয়ে আসবে প্রায়। ঢাকনা দিয়ে দিয়েছি। এই দেখো হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে নামিয়ে নিচ্ছি। দেখছো নামার পরে কত সুন্দর দেখাচ্ছে। এরপরে আমি একটা ভাজি করব, কাঁকরোল ভাজি। কড়াই গরম বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এর ভিতর তেজপাতা আর জিরা দিয়ে দেব। এই যে সুন্দর করে ভাজিয়ে নেব। আর জিরাটা দিলে খেতে ভালো লাগে। যে কাঁকরোল দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে নেব তেলের ভিতর। এবার ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার ঢাকনা দিয়ে দেব, যাতে সিদ্ধ হয় সুন্দর করে। এই যে দেখো কি অবস্থায় আছে, এই তো ভাজি হয়ে গেছে। আমরা লাল লাল ভাজি খেতে পছন্দ করি, এই জন্য একটু লাল লাল করে ভাজি করি। এই যে নামিয়ে নিচ্ছি। কারা লাল লাল ভাজি খেতে পছন্দ করো বলে যেও।